বিষয় আছে যেটা সেটা হচ্ছে যে যখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা বলি তখন সেখানে বলা আছে যে আমি বা আমার কোনো পুলিশ যদি মোটরসাইকেল কাগজপত্র নাই বা হেল্পের নাই এটা যাচাই করার জন্য যদি তাকে সিগন্যাল দিয়ে থাকি তাহলে অবশ্যই সাদা পুলিশের কোনো লোক এই ধরনের সিগন্যাল দেওয়ার কথা না। আর দ্বিতীয়ত যদি অনেক সময় দেখা গেছে যে ইমার্জেন্সি অনেক সময় যে কোনো একটা ক্রাইমের ঘটনা ঘটেছে, কোনো একটা ঘটনা ঘটিয়ে তারা এখানে পালিয়ে যাচ্ছে, সে গাড়িটা আটক করা দরকার, তখন সাধারণত ইমার্জেন্সি অনেক সময় দেখা গেছে কোনো পুলিশ কোনো না কোনো কারণে অনেক সময় সাদা বর্ষাকে চলে গেলো, সেখানে যদি সংশ্লিষ্ট এরিয়ার লোকজন যদি মনে করে যে না এই অফিসারটা এই থানার বা এই অফিসারটাকে আমি চিনি জানি, সেক্ষেত্রে অত লোকাল লোকজনই তখন পুলিশকে সাপোর্ট করে যে এই হুন্ডাটা আটক করা উচিত, এই ধরনের একটা ক্রাইমের মতো ঘটনা, একটা অ্যাক্সিডেন্টের মতো ঘটনা, অথবা ছিনতাই করে পালাচ্ছে, চুরি করে পালাচ্ছে, এই ধরনের ঘটনার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের কাছে যখন মেসেজ আসে তখন আমরা ঝুটিকাভাবে তখন সেটা আমরা করে থাকি। কিন্তু স্বাভাবিক কর্মকাণ্ড হিসেবে যখন সাদা পোশাকে কোনো লোক যখন কোনো মোটরসাইকেল থামায় বা কোনো মানুষের গতিরোধ করে সেক্ষেত্রে তার ওই লোকের থামানোর কোনো সুযোগ নাই, আর যে লোকটা থামবে তার কোনো সুযোগ নাই। এক্ষেত্রে আমি বলবো, কারণ আমরা বলেছি আমাদের সাহায্য নির্দেশনা ছিল কোনো মানুষ বিভিন্ন প্রতারকরা বিভিন্ন প্রতারণা আশ্রয় নিয়ে থাকে, সেই প্রতারণা আশ্রয় যাতে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আমরা সবাইকে সচেতন করছি যাতে এই সিভিল বা সাদা পোশাকের কোনো লোকজন তাদের কথা বা কোনো কর্মকাণ্ডে বা কোনো কারণে যাতে তাদের সিগন্যালে কোনো গাড়ি মোটরসাইকেল হোক বা যে গাড়ি হোক না কেন তারা যাতে না থামায়। অনেক সময় দেখা যায় অনেক সময় তারা থামাতে বাধ্য হয়, সেক্ষেত্রে তারা যদি মনে করে যে না যে লোকটা আমার সাথে কথা বলছে তাকে নিয়ে কনফিউজ আছে, সে আসলে পুলিশের লোক না, তাৎক্ষণিক সে আমাদের যে জরুরি সেবা, জাতীয় জরুরি সেবা 999 আছে, 999 আশ্রয় নিতে পারে, কারণ এটা একটা ইমার্জেন্সি বিষয়। কারণ 999 মেসেজের প্রেক্ষিতে পুলিশ খুব দ্রুতগতির সময় অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে সেখানে যায় পৌঁছে। আর পাশাপাশি যেখানে যে এলাকায় যেখানে ঘটনা ঘটুক না কেন সেখানে আশপাশে বিভিন্ন লোকজন থাকে, বিভিন্ন দোকানপাট থাকে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য কেন্দ্র থাকে, সেখানে ওই যার মোটরসাইকেল বা যার গাড়ি থামাবে সে আশপাশের লোকের সাপোর্ট নিতে পারে। অ্যাকচুয়ালি যেই লোকটা গাড়ি থামিয়েছে সেই লোকটার প্রপারলি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিনা, পুলিশের সদস্য কিনা।